হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জয়দা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো সকালে উঠেই আমি বিড়ালদের খাবার সেদ্ধ করে ওদেরকে খাবার খাইয়ে দিয়েছি। এখন মটর সেদ্ধতে বসিয়ে দিয়েছি ইফতারের জন্যে। আর তরকারিগুলোও গরম করে নিয়েছিলাম। কিছু কাপড় ভিজিয়েছিলাম সেগুলোও ধুয়ে একটু ছাদে শুকাতে দিয়ে আসলাম। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে মানে হয় না যে ছাদে মোবাইল নিয়ে গেলে মোবাইলটা কেমন যেন গরম হয়ে যায়। আর আমাদের ছাদে প্রচণ্ড রোদ পড়ে। আর আমি খুব তাড়াহুড়ো করে কাপড় শুকাতে দিয়ে আসি, যেহেতু এখন রোজার দিন পানির পিপাসা পেয়ে যায়। তো শুকাতে দিয়ে আসলাম। এসে একটু সোফায় বসেছি, দেখি এদিকে এক ভাই আরেক ভাই থেকে মাসাজ নিচ্ছে। তো দেখে বিষয়টা খুবই হাস্যকর লেগেছে, যার জন্য একটু আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। আর এদিকে হচ্ছে বিকাল হয়ে গেছে, এখন ছাদে একটু পানি দিচ্ছি। তারপর কাপড় আছে ছাদে, ওই কাপড়গুলো নিতে যাব। এখন যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, সব কিছু আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না, কারণ ইফতারের সময়টা সবারই তাড়াহুড়ো থাকে, আমাদের সবারই বাসায়। এটা আমরা সবাই কম বেশি বুঝতে পারি আসলে, বিশেষ করে গৃহিণীদের তো ছুটি নাই। আর আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগে আসলে, রোজার ব্যস্ততাটা আমার খুব বেশি ভালো লাগে। আমার মনে হয় যে মানে হয় না যে ১ মাস না হয় যদি এটা আরও একটু লং টাইম হইতো, ২-৩ মাস হয়তো রোজাটা হয়তো বেশি ভালো লাগতো। কারণ ওই সময়টা আসলে খুবই সুন্দর, রমজানের সময়টা এত সুন্দর, মাশাল্লাহ কি বলবো। সারাদিন ফাস্ট করে থাকি কিন্তু একদমই কষ্ট হয় না। হ্যাঁ, একটু রোদে গেলেই খারাপ লাগে, বাট আলহামদুলিল্লাহ রোদে না গেলে মানে সব কিছু ঠিকঠাকই থাকে। কোথায় যে দিন চলে যাচ্ছে আসলে বুঝতে পারছি না। 10টা রোজা কীভাবে চলে গিয়েছে টেরই পাইনি। মনে হচ্ছে যে এই তো রোজা আসলো। তো একদম সূর্য মামা ডুবি অবস্থা। এখন আমি ছাদ থেকে কাপড় নিয়ে যাচ্ছি, কারণ ওইদিকে ইফতার রেডি করতে হবে। রেডি বলতে কি, আমাদের সব রেডিমেড আনা হয়, কারণ আমরা মানে খুব অল্প ভাজা পোড়া খাই আর কি। চার সাথে যে কোনো একটা নাস্তা থাকে, যার কারণে ভাজা পোড়াটা একটু কমই খাওয়া হয়। এদিকে আমরা 6 জন মানুষ, আমাদের জন্য অল্প করে একটু মটর আর হচ্ছে তো মুড়ি মাখা একসাথে মিক্স করে নিলাম, যা যা দিতে হয় আর কি, বেগুনি চপ পেঁয়াজু দিয়ে একদম খুব অল্প পরিসরে সবাই খায়। আর আমার মনে হয় যে এটা কম খাওয়াই ভালো, বাট একদমই না খেয়েও থাকতে পারি না, কারণ আমরা তো বাঙালি, এটা আমাদের আসলে অভ্যেসে পরিণত হয়ে গেছে ছোটো থেকে দেখতে দেখতে। যাই হোক, নামাজ কালাম পড়ে আসলাম, এসে এখন চা বসিয়ে দিয়েছি। আসলে ইফতারের পর 1 কাপ চা না হলেই না, মানে আমার ভালো লাগে না আর কি, চা ছাড়া আমার চলে না। আমাদের ফ্যামিলি মেম্বার প্রত্যেকেই মানে এরকম, মানে আমাদের চা লাগবেই। তো যার কারণে চাটা নামাজ পড়ে উঠেই বসিয়ে দিলাম। আর দিকে আমি ক্যারামেল করে নিয়েছি চায়ের জন্য। ক্যারামেল করে চাটা করলে চার কালারটা খুবই সুন্দর আসে। তো আমি ক্যারামেল করে চা তৈরি করে নিলাম, আর অফ ক্যামেরায় চাও খেয়ে নিয়েছি। ছাদ থেকে আনা কাপড়গুলো এখন ভাঁজ করে নিয়েছি, ছেলেকে পড়তে বসিয়েছি, পাশাপাশি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যেহেতু এখন রোজার মাস। আর আমাদের ইশারের পর মানে হয় না যে ইশারের নামাজের সাথে সাথে তারাবি থাকে, একটা লং টাইম হচ্ছে আমাদের নামাজের সময় যায়। তো এখন যদি আমি সব কিছু আলাদা আলাদা করে করতে যাই, আমার কোনো কিছুই হবে না, যার কারণে ভাবলাম যে না, সব আস্তে আস্তে করে একসাথেই করব। তো একটু সময় নিয়েই করছি, ছেলেকেও পড়াচ্ছি, পাশাপাশি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়। আর নামাজে যেন মানে একটা লং টাইম আমি সময় পাই নামাজ পড়ার জন্য, কারণ তাড়াহুড়ো করে নামাজ পড়লে মনটা ভালো লাগে না আর কি, স্যাটিসফাইড মনে হয় না, নিজে কেমন যেন লাগে যে না কী যেন হয়নি। তো আমার মনে হয় যে মানে আমার ভালো লাগে আর কি, যে আমি সব কাজ শেষ করে তারপরেই আসি নামাজ পড়তে, তখন আমার কোনো টেনশন থাকে না নামাজের সময়, আমি রিল্যাক্সে নামাজটা পড়তে পারি। না হয় কি মাথায় চিন্তা ঘুরতে থাকে নামাজের সময় যে আল্লাহ আমার এটা হয় নাই, আমার ওইটা হয় নাই, এই কাজ বাকি আছে, ওই কাজ বাকি আছে। তো আমি চেষ্টা করি সবসময় আমার সব কাজ শেষ করে তারপরে যেন আমি নামাজে যাই, যাতে আমার নামাজে মনোযোগটা আমি স্থির করতে পারি। এমনিতেই নামাজে কত উদ্ভট চিন্তাভাবনা আছে, তার মধ্যে যদি কাজ রেখে নামাজ পড়তে যাই তাহলে তো হয়েই গেল। আর এদিকে ছেলেকে পড়াচ্ছি, সে তো মাথা খাচ্ছেই, তারপরেও আলহামদুলিল্লাহ একটু একটু করে শিখছে, এটাই মানে ভালো লাগছে আর কি। এখনও না দেখে লিখতে পারে না, দেখে লিখতে পারে, বাট
আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ এটাতেও মানে আমি সন্তুষ্ট, কারণ আমার ছেলে মানে এত প্রেশারে পড়ে যাবে স্কুলে ভর্তি হওয়ার পর আসলে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম খেলার ছলেই পড়বে, বাট আমি যে স্কুলে ভর্তি করিয়েছি ওখানে তুলনামূলক পড়াটা বেশি, বাট আমি ভাবিনি যে মানে একদম নার্সারি থেকে ওরা এত হার্ড করবে। আমি ভাবছি যে 1-2 থেকে হয়তো একটু টাফ করবে, বাট এত তাড়াতাড়ি যে কেজি নার্সারিতেও এত প্রেশার দেবে আসলে এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি আমার ছেলেকে প্রেশার দিচ্ছি না, আমি চেষ্টা করি ওকে ওর মতো করে পড়ানোর আর কি। তারপরে সে একটু মাঝে মাঝে কান্নাকাটি করে, একটু রাগ দেখায় যে সে করবে না। এই যে এখনও ওর হচ্ছে না, আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দাও, যেভাবে আছে আস্তে আস্তে হোক, হতে হতে শেখা, কিন্তু সে হবে না, মানে হয় না যে ওর শুরুতেই পারফেক্ট হইতে হবে। আমি ওকে বললাম যে তুমি যেহেতু শুরু করেছো আস্তে আস্তে একটু করতে 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 তোমার ঠিক হবে, কিন্তু সে সেটাতে মানছে না। তার কেন পারফেক্ট হচ্ছে না, এখনই পারফেক্ট হতে হবে, এটা নিয়ে আমি একটু বকা দিচ্ছিলাম ওকে। যাই হোক, একটু আদর করে দিলাম যাতে একটু হ্যাপি হয় আর কি, কারণ কান্না করলে মন মেজাজ কোনোটাই ভালো থাকে না, আর পরে মন বসতে পারবে না। তো এখন সে খুবই হ্যাপি। তো এরপর হচ্ছে কাপড়গুলো সব গুছিয়ে নেব, আর অগোছালো আলমারিটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কাপড়গুলো সব বের করেছি যাতে আমি সব কাপড় চোপড় গুছিয়ে নিতে পারি। এই যে আমার সব কাপড়, কারণ এখন যেহেতু ঈদ, শপিং তো করা হবে ওড়াধরাই, তো তাই একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে মানে ঘুম পাড়াতে দিয়ে দিয়েছি। এখন আর কোনো কাজ নেই, এখন এটা শেষ হলেই বাকি কাজ করব। আর এদিকে হচ্ছে রান্না বান্না চলছে, এটা হচ্ছে সেহরির জন্য রান্না। সেহরির জন্য রান্না বলতে একটু ভাতই বসিয়ে দেবো আর কি, অন্য কোনো কাজ নেই। সেহরিতে শুধু রান্নাই করা হয়, মানে ভাতই রান্না করা হয়। তরকারি তো একেবারে রাতে রান্না করতে হয় একটু আর্লি, যেহেতু আমার ছেলে খেয়ে ঘুমিয়ে যায়। আর ভাতটা একটু দেরিতেই রান্না করি যাতে সেহরি পর্যন্ত ভাতটা থাকে আর মানে নষ্ট না হয়। এখন তো প্রচুর গরম পড়তেছে, আর আমার ছেলে ছোটোটা যেহেতু রোজা থাকে না, আর ওর রোজা থাকার বয়সও হয় নাই, ওর জন্য অল্প করে রেখে দিই। ওকে সকালে ওই ভাতটাই আমি খাইয়ে দিই, তো যার কারণে একটু লেট করে ভাতটা রান্না করার চেষ্টা করি। দেখতে দেখতে রহমতের 10টা দিন চলে গেল। আপনাদের সবার রোজা আপনারা কেমন করে কাটাচ্ছেন আমাকে কমেন্টে চাইলে জানাতে পারেন। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আর অবশ্যই আপনাদের রমজান কেমন কাটছে পরিবার নিয়ে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আপনাদের রমজান যেন খুব ভালো কাটে, আমরা যেন ইবাদতের মধ্য দিয়েই আমাদের রমজানটাকে পরিপূর্ণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেক, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।